বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয় এনএসআরসিসি হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, পদ্মশ্রী জিমন্যাস্ট দিবা কর্মকার ও এনএসআরসিতে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, যোগাভ্যাসের মাধ্যমে মানুষের শারীরিক বিকাশই নয়, এর সঙ্গে সঙ্গে মানসিক বিকাশও ঘটে। বর্তমানে যুব সমাজ যে নেশার দিকে ধাবিত হচ্ছে, তার থেকে রেহাই দিতে যোগাই একমাত্র উপায়। এই যোগাভ্যাস আমাদের শুধুমাত্র শারীরিক বিকাশ ঘটায় তেমনটা নয়, তার সাথে সাথে মানসিক এবং ব্যক্তি জীবনে সমৃদ্ধ হওয়ার কিন্তু অনেক বেশি সহায়তা এই যোগব্যায়ামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাই এটা প্রতিদিন করা দরকার। শুধু আজকে অনুষ্ঠান উপলক্ষে করবো এমনটা ঠিক না, প্রত্যেক দিন আমাদের করা উচিত। বক্তব্য শেষ করার আগে উপস্থিত সমস্ত যুববন্ধু যারা আছেন, আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, রাজ্যের একজন যুবমন্ত্রী হিসাবে বর্তমানে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমাদের রাজ্যের যুবকরা নেশার দিকে ধাবিত হচ্ছে। অনেকে ড্রাগস নিচ্ছে, ইনজেকশন নিচ্ছে, অ্যালকোহল কনজিউম করছে, যেটা আমাদের সুস্থ শরীরকে নিমিষে ধ্বংস করে দেয়। এই নেশা নামক অভিশাপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য, আগামী ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সমস্ত যুববন্ধুদের কাছে 2024 সালে যোগা দিবসের থিম হচ্ছে নিজের এবং সমাজের জন্য যোগব্যায়াম। এই থিমকে মান্যতা দিয়ে ভারতীয় যোগার পরম্পরাকে বিশ্বের মানচিত্রে আরো উপরে তুলে ধরতে সাবরুমের মৈত্রী সেতুর ওপর ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী পালন করে 10তম আন্তর্জাতিক যোগা দিবস। উপস্থিত ছিলেন বিএসএফ এর আইজি প্যাটেল পীয়ূষ পুরুষোত্তম দাস সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। 21 जून इंटरनेशनल योगा डे है, तो उसके सिलसिले में बीएसएफ ने भी जो आइकॉनिक मैत्री ब्रिज है उसके ऊपर योगा डे का ऑर्गेनाइज किया था। उसमें मैं बीएसएफ आईजी के तौर पे यहाँ उपस्थित हूँ। हमारे साथ हमारे साथी अधिकारी मित्र भी हैं और स्कूल के बच्चे भी यहाँ पे हैं। योगा जीवन में तंदुरुस्ती के लिए काफ़ी ज़रूरी है और रोज़ योगा करने से आपका हेल्थ और काफ़ी अच्छी बनी रहती है। और जो हमारे आदरणीय प्राइम मिनिस्टर साहब का जो संदेश है स्वस्थ जीवन का, उसको चरितार्थ करने के लिए आज हमने यहाँ पे योगा का आयोजन किया था। थैंक यू। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শুক্রবার ধনপুর নাট মন্দির প্রাঙ্গণে যোগা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেন ধনপুর মণ্ডল ভিত্তিক শাসক দলের নেতাকর্মীরা। এই কর্মসূচির সূচনা করেন ধনপুরের বিধায়ক বিন্দু দেবনাথ। তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেন, মোদী গোটা দেশে যোগাভ্যাসে সবাইকে উৎসাহিত করছেন। এবারও ধনপুর মণ্ডলের ছাত্রছাত্রী ও স্থানীয়দের নিয়ে যোগা দিবস পালিত হয়। উপলক্ষে সারা ভারতবর্ষে যেভাবে আমাদের এই যোগার প্রতিফলন ঘটেছে এবং স্বাস্থ্য থেকে মন সুস্থ রাখার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিশ্বে এই প্রচারের মাধ্যমে আজকে আমরা বিশ্বের নেতৃত্ব দিচ্ছি। তো আমরা চাইব প্রত্যেকের মন এবং শরীর সুস্থ থাকুক। সেই উপলক্ষে আমরা প্রতি বছরই 21শে জুন আমরা বিশ্ব যোগা দিবস পালন। মেডিকেল অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেটার্নিটির উদ্যোগে সারা দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও আগরতলা প্রেস ক্লাবে যোগা দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত, 14 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর স্নিগ্ধা দাসদীপ সহ অন্যান্য অতিথিরা। আমরা জানি যোগা দিবস আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে 21শে জুন এই দিবসটি পালন করার জন্য আমাদের আদেশ করেছিলেন 2014। তখন থেকে আমরা সবাই মিলে এই যোগা দিবসটি পালন করে আসছি। আজকের দিনে এই যোগা কথাটার অর্থ নিজেকে সুন্দরভাবে গঠন করা। সেই গঠনের মাধ্যমে আমরা এই যোগা করে আমরা নিজের দেহকে
অনেক সুস্থ এবং সুন্দর রাখতে পারি। তাই আজকের দিনে আমরা সবাই নিজের দেহকে সবচেয়ে বেশি সুন্দর রাখার যে পদ্ধতিটা আমাদের ম্যাডাম শিখিয়েছেন, আমি আশা রাখবো সবাই আমাদের নিজের দেহটাকে সুস্থ রাখার জন্য বা এই যোগার দিনটাতে আমরা সবাই মিলে যে আজকে এই যোগা উপলব্ধি করতে পেরেছি সেই দিনটার জন্য এবং এই ম্যাডাম যা শিখিয়েছে তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বিশ্ব যোগা দিবসে আগত অতিথিরা রাজ্যবাসীর জন্য একটাই আহ্বান রেখেছেন, একদিন নয় প্রত্যেক দিনই অভ্যাস করতে হবে যোগা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।